আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আবারও একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজ তৈরি করে দেখাবো কোয়েল পাখির ডিম ভুনা। অনেকেই আছে কোয়েল পাখির ডিম ভুনা খেতে চায় না। যারা খেতে চায় না তাদের জন্য আজকের আমার এই রেসিপি। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করুন। যারা খেতে চায় না তারাও খেতে বাধ্য। ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান, আশা করি ভালো লাগবে। প্রথমে আমরা ডিমগুলো সেদ্ধ করে নিব। এখানে আমি 10-12টার মতো ডিম নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নিতে হবে। কোয়েল পাখির ডিম যেহেতু সাইজে ছোট, সেহেতু বেশি সময় ধরে সেদ্ধ করার প্রয়োজন নেই। বলক আসার পর 3 থেকে 4 মিনিটের মতো সেদ্ধ করলেই হয়ে যাবে। ডিমগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন চুলার ফ্লেমটা বন্ধ করে দিব এবং ঠান্ডা করে ডিমগুলো ছিলে নিব। এখন আমরা ডিমগুলো ভেজে নিব। এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিব ডিম। এখানে আমি সামান্য একটু লবণ আর হলুদ গুঁড়া দিয়ে ডিমগুলো মেখে নিয়েছি। এখন নাড়াচাড়া করে প্রায় 2 থেকে 3 মিনিটের মতো ভেজে নিতে হবে। ডিমগুলো বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই। ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন ডিমগুলো একটি বাটির মধ্যে তুলে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিব কিছু পেঁয়াজ কুচি। এখানে আমি 2টি পেঁয়াজ চিকন করে কুচি করে কেটে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলো তেলের সাথে নেড়েচেড়ে হালকা করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা। এখানে আমি 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিব টমেটো পেস্ট। এখানে আমি একটি টমেটো পেস্ট করে নিয়েছি। এখন আদা রসুন বাটা আর টমেটো পেস্ট ভালোভাবে কষিয়ে নিতে হবে, কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। মশলা আমার কষানো হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া মশলা। দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়া, 1 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ ধনিয়ার গুঁড়া, 1/2 চামচ জিরার গুঁড়া, সামান্য একটু গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে এবং অল্প অল্প পানি দিয়ে একটু সময় ধরে কষিয়ে নিতে হবে। মশলাটা আপনি যত সময় ধরে কষিয়ে নেবেন, তরকারির স্বাদটা তত গুণেই বেড়ে যাবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব ভেজে রাখা কোয়েলের ডিম। ডিমগুলো দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে 2 মিনিটের মতো একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে আবারও সামান্য একটু নাড়াচাড়া করে পানি দিয়ে দিতে হবে। এখানে আমি প্রায় 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি। বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু এটি ভুনা, সেহেতু সামান্য একটু পানি দিলেই হয়ে যাবে। পানিটা দিয়ে আবারও সামান্য একটু নাড়াচাড়া করে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 5 মিনিটের জন্য।
রেসিপিটি আমার প্রায় শেষের দিকে। সব শেষে দিয়ে দিব হাফ চামচ ভাজা জিরার গুঁড়া আর 3 থেকে 4টি কাঁচামরিচ ফালি। এখন সামান্য একটু নাড়াচাড়া করে দিতে হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো চুলায় রেখে চুলা থেকে নামিয়ে নিতে হবে। কত সহজেই তৈরি হয়ে গেল সুস্বাদু কোয়েল পাখির ডিম ভুনা। এখন এটি আপনি ভাত, পোলাও, খিচুড়ি যাই দিয়ে খান না কেন একদম পারফেক্ট। রেসিপিটি একদম সহজভাবে দেখানোর চেষ্টা করেছি। আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বেশি বেশি শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।